السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي من على المؤمنين إذ بعث فيهم رسولا وأقامه يوم القيامة للمذنبين شفيعا وبعثه رحمة للعالمين جميعا. صلى الله عليه وعلى آله وأصحابه وعلى أولياء أمته وعلماء ملته ومجتهدي شريعته وعلينا معهم وأجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه العظيم في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم، صلاة يا رسول الله عليكم. حمدت الله حمدا لا فناه وحد الحمد لا يعلم سواه. صلاة يا أصلي ثم بعد الحمد صدقا على خير البرية مصطفاه. صلاة يا سلام يا حبيب الله عليكم. أبي بكر الرفيق ثم عمر فعثمان علي مرتضاه. صلاة يا وعميه وسبطيه وبنته بطول فاطمة أمي فداه. صلاة يا سلام يا حبيب الله عليكم. حكيم حاكم مختار فعلنا عميم فيزه عام عطاه. صلاة يا على الأولاد والأصحاب ضرا صلاة بركة رحما رضاه. صلاة يا سلام يا حبيب الله عليكم. رمضان أما بعد فقد قال الله تبارك وتعالى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وأيضا قال تبارك وتعالى رضي الله عنهم ورضوا عنه
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সিপাহাতলী জামিয়া গৌসিয়া মঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা ও আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত 12 দিন ব্যাপী আজিমুশান মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে আহলে সুন্নাত, বেরাদরানে দ্বীন ও মিল্লাত, আজিজ তুলাবা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত দীর্ঘ 1 বৎসর পর আমাদেরকে সৈয়দুল কুল ইমামুর রসুল সৈয়দনা ও শফিআনা ও মৌলানা মুহাম্মদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে পাক উদযাপনের সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গত বৎসর এই মিলাদুন্নবীর মাহফিলে অংশগ্রহণ করেছিলেন, মিলাদুন্নবীর অনুষ্ঠানে সাহায্য সহযোগিতা করেছিলেন। এ ধরনের অনেক মানুষ আজ আমাদের মাঝে নেই। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন। সৌভাগ্যবান ব্যক্তিবর্গ আজকের মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাহফিলে অংশগ্রহণ করা এটা নসিবের ব্যাপার, খুশকিসমতির ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আমি না গেলে মাহফিল সফল হবে না, এই চিন্তা চেতনা সঠিক নয়। আজকাল মাহফিলে হাজার হাজার শ্রোতার প্রয়োজন হয় না। হযরতে সৈয়দ আলাউদ্দিন আলী আহমদ সাহেবের কলিয়ারি রহমতুল্লাহ আলাইহির দরবারে এক বক্ত উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার কতগুলো মুরিদান আছে? তিনি উত্তর দিলেন, ওই যে ওখানে বসা আছে শামসুদ্দিন, এই আমার একটা মাত্র মুরিদ আছে শামসুদ্দিন। সুবহানাল্লাহ। হুজুর কি বলে? হুজুরের কত যে মুরিদান আছে হিসাব নাই, কিন্তু হুজুর বলতেছেন শামসুদ্দিন একজন মুরিদ আছেন। শামসুদ্দিনের কাছে জিজ্ঞেস করলেন, ভাই আপনার বিশ্বাস হুজুরের কত কত মুরিদ আছে? বললেন, আকাশের যতগুলো নক্ষত্র আছে
আমার মুর্শিদের ততগুলো মুরিদ আছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কিছুই বুঝেননি। উত্তর ঠিকই আছে, কিন্তু বুঝার মতো মানুষের যথেষ্ট অভাব। সৈয়দ আলাউদ্দিন আলী আহমদ সাবরে কলিয়ারি রহমতুল্লাহ আলাই, উনি চিস্তিয়া সাবরিয়ার ইমাম। এখানে যে চিস্তিয়া তরিকার কথা বলতেছে, এখানে চিস্তিয়া সাবরিয়ার সিলসিলা আছে। হাজার হাজার মুরিদানের মধ্যে শামসুদ্দিন তুর্কের মতো একজন মুরিদ যথেষ্ট। সুবহানাল্লাহ। সিপাতলি, নাঙ্গলমোড়া, গুমানমর্দন, মেখল, এইসব এলাকার লোকগুলো এসে এখানে হাজার হাজার মানুষ হওয়ার প্রয়োজন নেই। মুখলেস ভক্তি নিয়ে, মোহাব্বত নিয়ে যদি একজন মানুষ এসেছেন, মাহফিল শতভাগ কামিয়াব। আলহামদুলিল্লাহ। এত লোকের প্রয়োজন নেই। আর আজকাল এই যে লাইভ চালাচ্ছে, মোবাইল একটা বসাই দিয়েছে, এই মোবাইল দিয়ে সিফাতলি হেলালি মসজিদের আওয়াজ পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পৌঁছে যাচ্ছে, ঠিক কিনা? অতএব আপনি না আসলেও মাহফিল সফল। আলহামদুলিল্লাহ। এগুলো যারা বিলম্বে আসতেছেন, কিছু লোক আছে যখন ইয়া নবী সালাম আলাইকা বলবে তখন এসে মাহফিলে বসে যায়। তো ওয়াহাবিরা আমাদেরকে টিটকারি করত, সালাতুনিয়া বেলা বিস্কুট এক কাপ চা। আরটা বললাম না। তখনকার সময় মাহফিলে তুই করে তুমি বোরখাগর দিকে ইন্দি খাসায় বইও না, বোরখাগর দিকে বসো, দেখানো যায় মার। যখন যখন ক্যাম শুরু হবে, ওই বেলা বিস্কুট দিয়ে এক কাপ চা খাওয়ার জন্য অনেক লোক এসে যেত। তখনকার সময় বক্তার সামনে শ্রোতার প্রয়োজন থাকত। এখন শ্রোতার প্রয়োজন নেই। এখন এই ওয়াজ দুবাই থেকে শুনতেছে, আমেরিকা থেকে শুনতেছে, সৌদি আরব থেকে শুনতেছে, সব জায়গায়, বাংলাদেশ নয়, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বিভিন্ন দেশে এই ওয়াজ পৌঁছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আজকে আমাকে বিষয় দেয়া হয়েছে দুইটা। একটা বিষয় আলোচনা করতে গেলে কালকের সকাল নয়, তার কালকের পুরো দিন করলেও শেষ হবে না। কিন্তু আমাকে বিষয় দেয়া হয়েছে দুইটা, আর সময় ওরা যা দিয়েছেন সেই সময় পর্যন্ত আমি কিছু বলতে পারবো কি না তাও আমার সন্দেহ আছে। কারণ আমি আজকাল আগের মতো দীর্ঘ ওয়াজ করতে পারি না, শারীরিক অবস্থায় কুলায় না। এক সময় 3টা, কমপক্ষে 2টা মাহফিল করেছি। এখন আর সেই সুযোগ নেই। সংক্ষেপে 2-4 কথা বলে শেষ করব। একটি বিষয় হলো আহলে বাইত রসুলের মোহাব্বত। আমার রসুলের পরিবার পরিজন, আওলাদগণ, তাদেরকে মোহাব্বত করার গুরুত্ব কি?
আরেকটা বিষয় হলো সাহাবায়ে কেরাম যারা আমার রসুলকে ঈমান সহকারে দেখেছেন, সেই ঈমানের উপর তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এইসব সাহাবায়ে কেরামের ফজিলত গুরুত্ব কি? সংক্ষেপে দুটো বিষয় শেষ করার চেষ্টা করব, আপনারা একটু মনোযোগ সহকারে কিছু বুঝার জানার চেষ্টা করবেন। সময় খুব কঠিন। একদল আমাদের অঙ্গনে বের হয়েছে, সালা দুনিয়া করে, কিয়াম করে, ওরস করে, মিলাদ করে, মাজারে যায়, সব কিছু ঠিক আছে, কিন্তু আহলে বাইতে রসুলকে খুব মহব্বত দেখায়। এটা মহব্বত করে না, মহব্বত দেখায়। সাহাবায়ে কেরামকে গালি দেয়, নাউজুবিল্লাহ বলেন না। আরেক দল আছে সাহাবায়ে কেরামকে যথেষ্ট শ্রদ্ধা করে, আহলে বাইতে রসুলকে কোনো গুরুত্ব দেয় না। এই জন্যে আমাকে বুঝাতে বলেছেন মাহফিল কর্তৃপক্ষের নির্দেশনায় যে আমরা আহলে বাইতে রসুলকে মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকে অনুসরণও করতে হবে। দুটো মিলে আপনি পরিপূর্ণ সুন্নি। আলহামদুলিল্লাহ। শুধু আহলে বাইত রসুলের মহব্বত দেখাবেন, সাহাবায়ে কেরামকে গালমন্দ করবেন, খারাপ বলবেন, তাদের ব্যাপারে কুধারণা রাখবেন, এদের নাম শিয়া। আর আহলে বাইতকে পছন্দ করে না, সাহাবায়ে কেরামকে খুবই গুরুত্ব দেয়, তাদের নাম খারেজি। উভয়কে যারা মহব্বত করে, অনুসরণ করে, তাদের নাম সুন্নি। আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের আওলাদদেরকে, আমাদের আগামী প্রজন্মকে সুন্নি হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। পবিত্র কোরআনে উভয় দলের কথা বিভিন্ন আয়াতে উল্লেখ রয়েছে। আমি ছোট ছোট দুইটি অংশ তেলাওয়াত করেছি। একটা হলো আহলে বাইত রসুলকে মহব্বত করা। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ফুয়ারাতত কালামলা দিলি না, কেউ না জানো একবারে ফুয়ারাতত কালামলা দিলি বুড়ার মন ফায়দা বকিল তো কেউ কিছু নদে তো তাহলে সৈন্য বাড়তে রাখা নাই, নদী আয় কইম কেন। বুড়ার নাতির হাতে যদি একটা সিপ দেওয়া হয়, বুড়া এমনি মুখে লাগবে না লাগবে না লাগবে না এমনি মুখে বলতেছে, কিন্তু মনে মনে কি খুশি, আমার নাতির হাতে একটা সিপ দিয়েছে। নাতিকে কিছু দিলে দাদা খুশি, ছেলের হাতে কিছু দিলে বাবা খুশি, ঠিক কিনা? কিছু দেওয়া মানে মোহাব্বত করা। আমাদের দেশে যারা সুন্নি আছে, এই সুন্নিরা মুহররমের মাস আসলে আজকে এইদিকে ওই দিন ওইদিকে, ওই দিন ওইদিকে, চতুর্দিকে সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হয়, ঠিক কিনা? শুধু মাহফিল হয় না, সেখানে তবররুকের ব্যবস্থাও হয়, ঠিক কিনা? হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, তোআমে কে বরুজে আশুরা বরায়ে নজরে ইমামাইন করিমাইন মিসাজান তবররুক মিশাওয়াদ খুরদানাশ খুবাস। আশুরার দিন
ইমাম আলী মাকাম সৈয়দনা হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন শহীদ দস্ত কারবালা রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের ফাতিহা উপলক্ষে আশুরার মধ্যে যে খাবার তৈরি করা হয় সেটা খাবার নয়, সেটা তবররুক হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এই তবররুক খাওয়া অধিক উত্তম, শুধু উত্তম নয়, বেশি উত্তম। এইগুলো করে কারা? ওয়াহাবিরা না? ওয়াহাবিরা এগুলোকে বেদাত বলে, এগুলো করে সুন্নিরা, ঠিক কি না? সুন্নিদের মধ্যে আহলে বাইত রাসূলের মুহাব্বত আছে। সুবহানাল্লাহ। এই মুহাব্বত যদি আছে, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে কোলে নিয়ে আমার রাসূল সাহাবা একরামকে বলতে যান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করতে যান, মান আহাব্বা হাযাইনি ওয়া উম্মাহুমা ওয়া আবাহুমা কানা মাই ফিল জান্নাতি ফি দারজাতি ইয়াউমাল কিয়ামাহ। যদি আমার কোনো উম্মত আমার এই দৌহিত্রকে, এই দুই নাতিকে মহব্বত করে, তাদের আম্মাজানকে মহব্বত করে, তাদের আব্বাজানকে মহব্বত করে, তারা কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সাথে থাকতে চাইলে এই দুই নাতি, তাদের আম্মাজান সৈয়দাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, মাওলায়ে কায়নাত শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু, এদেরকে মোহাব্বত করলে আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। কত বড় শুভ সংবাদ! এটা আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন। পরে প্রথমে আহলে বাইত রাসূলের মুহাব্বতের দাবি আল্লাহর। আহলে বাইতকে মুহাব্বত করো, এই দাবি কার? আল্লাহর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার মাহবুব, হে আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে যে দিন পৌঁছিয়েছি, আল্লাহ চেনার ব্যবস্থা করেছি, জান্নাত বুঝার ব্যবস্থা করেছি, খানায়ে কাবাকে আল্লাহর ঘর হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছি, খানায়ে কাবার তওয়াফ করা, হজ করার ব্যবস্থা করেছি, তোমাদেরকে মূর্তি পূজা থেকে টেনে আল্লাহর ইবাদতের মুসল্লায় দাঁড় করেছি। এই সব কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের প্রতি, আমার নিকট আত্মীয়দেরকে একটু মুহাব্বত করা। সুবহানাল্লাহ। মুহাব্বত দেখানো আর মুহাব্বত করা, এর মধ্যে পার্থক্য আছে। ছেলে যখন দুবাই থাকে, অনেক পরিবারে এমন আছে, ছেলের স্ত্রী তার শাশুড়িকে ঘরের চাকরানি বানিয়ে রাখে। নাউজুবিল্লাহ বলেন না। ছেলে আসলে একেবারে আম্মু আম্মা ছাড়া কিছু বলে না, অনেক ভক্তি দেখায়। এইটা হলো লোক দেখানো ভক্তি। ছেলে যখন বিদেশে ছিল, ঘরের যাবতীয় কাজ শাশুড়ি করতে হতো। শাশুড়িকে বলতো, ঘরের সব কাজ না করলে তোর বাদ নাই।
আর ছেলে যখন বাড়িতে এসেছে স্বামীর সামনে দেখায় শ্বশুরের প্রতি অনেক ভক্তি। এই লোক দেখানো ভক্তি আমাদের দেশে আহলে বাইতের প্রতি যারা দেখায় তাদের নাম শিয়া। তাদের নাম কি? শিয়া। শিয়াদের হেডকোয়ার্টার কোথায় জানেন? শিয়াদের হেডকোয়ার্টার হলো কুফা। এরা সবাই আলী ভক্ত। শিয়ারা কি? আলী ভক্ত দেখায়, আই হোসাইন আই হোসাইন করে। এগুলো আহলে বাইতের প্রতি মায়া কান্না, লোক দেখানো কান্না শিয়াদের। এই শিয়ারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় পৌঁছার পূর্বে কুফাবাসীর অবস্থা পর্যবেক্ষণের জন্য সৈয়দনা হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছিলেন। হে মুসলিম ইবনে আকিল, হে ভাই মুসলিম, তুমি যাও কুফাবাসীর অবস্থা পর্যবেক্ষণ করো, সেখানের অবস্থা আমাকে জানাবে। আকিল হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, ওনার ছেলে মুসলিম, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু। এই কুফাবাসীরা হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত গ্রহণ করেছিলেন প্রায় 40,000 মানুষ। সুলাইমান ইবনে সরদের ঘরে বসে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছিল, মিটিং করেছিল, পরামর্শ করেছিল, ইমাম হুসাইন আসলে আমরা এই করব, সেই করব, ওই করব, এই আয়োজন করব, অনেক সহযোগিতা করব। এগুলো তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল। এইগুলোকে বলা হয় শিয়ানে আলী। শিয়ানে আলী, আলী ভক্ত। শিয়ান হলো শিয়ার বহু বচন। শিয়ার বহু বচন হলো শিয়ান, ফার্সি শব্দ। শিয়ানে আলী, এই আলী ভক্তদের দল কুফাবাসী যে 40,000 মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিল, তারা সবাই যখন কারবালার যুদ্ধ হয়েছিল তখন সব এজিদের পক্ষে গিয়েছিল। নাউজুবিল্লাহ। এই শিয়ারা কারবালার ঘটনার পর বাজারে বাজারে বিজয় মিছিল করেছিল এজিদ বাহিনী, এজিদিরা। আমাদের দেশে সেই এজিদ বাহিনীর সেই মিছিল অনুসরণ করে শিয়ারা, ঠিক কিনা? এখানে শিয়ারা কি করে? আই হুসাইন আই হুসাইন বলে মিছিল করে। এগুলো লোক দেখানো শিয়াদের দুশ্চরিত্র, শিয়াদের মুনাফিকি, শিয়াদের প্রতারণা। এরা আহলে বাইত রাসূলের মোহাব্বত দেখায়। আহলে বাইত রাসূলের প্রকৃত মোহাব্বতের মডেল হলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূলকে মোহাব্বতের মডেল শিক্ষা দিয়েছিলেন আমাদেরকে। শিয়ারা আলী বিরোধী যারা ছিল, আলীর বিপক্ষে যারা ছিল, অথবা তাদের বিবেচনায় যারা আলী বিরোধী মনে হয়, তারা সবার বিরোধিতা করে, তাদেরকে গালাগালি করে। তাদের বিবেচনায় এক নম্বর, শিয়াদের বিবেচনায় এক নম্বর আলী বিরোধী হলেন মুবাশশির বিল জান্নাহ, খলিফাতুর রাসূল, আফজলুন নাস বা'দাল আম্বিয়া, সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন নবীদের পর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তারা শিয়ারা প্রথমে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। অথচ
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজনের চেয়ে আমার কাছে নবীর আত্মীয় স্বজনের মোহাব্বত এবং গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ। লা কারাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া মিন কারাবাতি। আমার আত্মীয়, আমার ঘনিষ্ঠজন, আমার পরিজনের লোকজন, আমার নিকট আত্মীয়জনের চেয়ে আমার রসুলের আত্মীয়গণের গুরুত্ব, মোহাব্বত আমার অন্তরে বেশি। সুবহানাল্লাহ। এদের সাথে মোহাব্বত কিরকম ছিল, একজনের সাথে একজনের ভালোবাসা কিরকম ছিল। একদিন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, হে সিদ্দিক আকবর, আমার রসুলের পর জান্নাতে উম্মতের মধ্যে সর্বপ্রথম তো আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। বেহেশতে প্রথমে কে যাবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক আকবর বলতেছেন, যাব বটে, আপনি টিকিট দিলেই তো যাব। সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট দেবেন কে? মাওলা আলী। সুবহানাল্লাহ। আপনি টিকিট দিলেই তো যেতে পারবো। একজন আরেকজন কিভাবে মোহাব্বত করা, কিভাবে সম্মান দেখানো, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আহলে বাইত রাসূলকেও মোহাব্বত করতে হবে, সাহাবা একরামদেরকেও সম্মান করতে হবে। সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবরকে বলতেছেন যে আপনিই তো প্রথমে জান্নাতে যাবেন, আর উনি বলতেছেন হ্যাঁ যাব, আপনি টিকিট দিলেই তো যাব। সুবহানাল্লাহ। আর একজন আরেকজনকে কিভাবে মোহাব্বত করেছেন, কিভাবে সম্মান দেখিয়েছেন, এটা আমাদের সামনে একটা মডেল, ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শিয়াদের কাছে উনিও আলী বিরোধী। নাউজুবিল্লাহ বলেন। আলী বিরোধী না। কেন আলী বিরোধী বলতেছেন? শিয়াদের আকীদা হলো গদির হুমের মধ্যে আমার রসুল মাওলা আলীকে খেলাফত দিয়েছিলেন। এটা শিয়াদের একটা ভ্রান্ত অভিমত। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে খেলাফত দিয়েছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান এগুলো মিলে ষড়যন্ত্র করে নাউজুবিল্লাহ খেলাফত ওরা নিয়েছেন। নাউজুবিল্লাহ। আসলে ঘটনা তাই নয়। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি আমার রসুল আমাকে খেলাফত দিতেন তাহলে আবু কুহাফার ছেলের সেই সুযোগ থাকতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের উপর দাঁড়ানো। অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের উপর আবু কুহাফার ছেলেকে দাঁড়াতে দিতাম না। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হবার সুযোগ আমি দিতাম না যদি আমাকে খেলাফত দিতেন। কি বুঝলেন? মাওলা আলী নিজে বলতেছেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খেলাফত দেননি। সুবহানাল্লাহ। কিন্তু শিয়ারা বুঝায় মাওলা আলীকে খেলাফত দিয়েছেন। খেলাফত দিবে বলার যৌক্তিকতা নেই। কেন? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থতা বোধ করতেছিলেন, মরজুল মৌতের সময়, আমার রসুলের ওফাতের সময় যখন ঘনিয়ে এসেছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য আমার রসুলকে ডাকতে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, লোকজন নামাজের জন্য আপনার অপেক্ষা করতে চান। হুজুর তো অসুস্থতা বোধ করতেছেন, হুজুর
মুসল্লিরা সাহাবায়ে কেরাম আপনার জন্য মসজিদে বসে আছেন, ওরা নামাজের অপেক্ষা করতে চান। আর আমার রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু বললেন, ইয়া বেলালু মুর আবু বকরিন আন ইউসাল্লিয়া বিন-নাস, বেলাল আবু বকরকে নামাজ পড়াতে বলো। সুবহানাল্লাহ। আলী কোথায় ছিলেন? আলী উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন, কিন্তু আমার রাসূল নামাজ পড়াবার নির্দেশ দিচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে। এখানেই খলিফা কে হবেন সেটার ইঙ্গিত রয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূলের মুসাল্লার উপর যিনি দাঁড়াবার অধিকার, তিনিই তো মুসলমানদের খলিফা হবেন। খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন তিনিই তো হবেন। লম্বা কথা আছে, আমি বাড়াচ্ছি না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু যখন নির্দেশ পেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহুকে তাজিম করলেন, ওমর নামাজ আপনি পড়িয়ে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলতে যান, আবু বকর নামাজ পড়ার জন্য আপনি বেশি হকদার। সুবহানাল্লাহ। আপনি বেশি হকদার। এগুলো বুখারী শরীফের হাদিস। কি বুঝা গেল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, কিন্তু আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়াতে বলেননি। নামাজ পড়াতে বলেছেন কাকে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমার রাসূল যে কদিন অসুস্থ ছিলেন, প্রত্যেক দিন নামাজের ইমামতি করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। শিয়ারা এইসব হাদিস মানে না, এরা গোমরা, ভ্রান্ত। শিয়াদের পিছনে নামাজ পড়লে সেই নামাজ জায়েজ হবে না। শিয়াকে ফির ধরলে সেই মুরিদও বন্ধ, ফিরও বন্ধ, দুজনই জাহান্নামী। নাউজুবিল্লাহ। অমুক দরবারের সমুখ জাহান্নাম। কোন দরবারের কে? আমার রাসূল যাকে মুসল্লার উপর দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন তিনিই তো শ্রেষ্ঠ, ঠিক কি না? নামাজ শুরু হয়ে গেল। সিদ্দিক আকবর নামাজ নিয়ত করলেন, আরম্ভ করে দিলেন। মাঝখানে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তশরিফ আনলেন। সুবহানাল্লাহ। একটু স্বস্তি বোধ করার পর আমার রাসূল আসলেন। মুসল্লিরা যখন রাসূলকে দেখেছেন, সবাই হাত তালি মারতে লাগলো। এমনে না, এমনে আওয়াজ হচ্ছে না? সবাই যদি এভাবে মারে বিরাট আওয়াজ হবে না? সবাই থালি মারতে লাগলেন। ফালাম্মা কাসুরাত তাসফিকু, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ফালাম্মা কাসুরাত তাসফিকু আলতাফাতা আবু বকরিন, যখন হাততালি শব্দ বেশি হচ্ছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে পিছন দিকে ফিরে দেখলেন। সুবহানাল্লাহ। এত তালি মারছে কেন? ফাইজা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান বিরুজুলাইন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির কাঁধের উপর বার দিয়ে মসজিদে তশরিফ এনেছেন, সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন। সুবহানাল্লাহ। দুইজন মানুষের কাঁধের উপর বার দিয়ে, দুইজনের কাঁধে বার দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে মসজিদে আসলেন। রাসূলকে দেখে সাহাবায়ে কেরাম আনন্দে তালি মারতে লাগলেন। নামাজ ভেঙে গেছে? না, ভাঙে নাই। রাসূলের মোহাব্বত দেখালে নামাজ ভাঙে না। আলহামদুলিল্লাহ। আমার রাসূল সোজা দুইজনের কাঁধের উপর বার দিয়ে
সিদ্দিক আকবর বাম পাশে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ, দাঁড়াতে পারছেন না, বসেই বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতে দেখলেন কাছে, আরাদা আন ইয়ারজিআ ইলা কাহকারা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছন দিকে আসতে চাইলেন, মুসল্লা থেকে নেমে যেতে চাইলেন। ফাশারা আন কিফ, আমার রাসূল ইশারা করলেন, মুখে বলেননি, ইশারা করলেন, মানে তুমি তোমার জায়গায় তুমি থাকো। সুবহানাল্লাহ। পরবর্তীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা, সেই দুইজনের কাঁধের উপর বার দিয়ে আমার রাসূল মসজিদে এসেছিলেন, তারা কারা? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, আহাদুহুমা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। দুইজনের একজন হলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম রাজুলুন আখার, আরেকজন লোক ছিলেন। তো এই আরেকজন সাহাবী জিজ্ঞেস করতেছেন, ফামানিল্লাযী লাম তুসাম্মিহি আয়েশাতু, ওই লোকটিকে যার নাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করেননি? ক্বালা হুয়া আলী, ক্বালা হুয়া আলী, তিনি হলেন কে? আলী। তাহলে আমার রাসূল যে দুইজনের কাঁধের উপর বার দিয়ে আসলেন, তারা দুইজনের একজন হলেন আমার রাসূলের আপন চাচা হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। যেখান থেকে, যে হুজরায়ে পাক থেকে আমার রাসূল নির্দেশ দিচ্ছেন, বেলাল আবু বকর সিদ্দিককে নামাজ পড়াতে বলো, সেই জায়গায় তো হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। আমার রাসূল তো আলীকে ইমাম বানাননি। সুবহানাল্লাহ। শিয়াদের ভ্রান্ত আকীদা, আলীকে ইমাম বানিয়েছেন, আলীকে খলিফা বানিয়েছেন, না। আমার রাসূলের মুসল্লার উপর ইমামতির দায়িত্ব দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। সুবহানাল্লাহ। আরো অনেক কথা আছে। এই কারণে মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে যে আমার রাসূলের মুসল্লার উপর যাকে দাঁড়ানোর অনুমতি দিয়েছেন, তিনি হবেন আমার রাসূলের খলিফা। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাল আওলাদ ওয়াল আসহাব দুররানা সালাতান বারাকাতান রহমান রাদাহু সালাতুন ইয়া মুহাম্মদ মিমুহু মাউতুন লিকুফরিন, মুহাম্মদ মিমুহু মাউতুন লিকুফরিন, হায়াতুল মুমিন বিহাহু সালাতুন ইয়া আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শের কোথাও যখন উপস্থিত থাকা অবস্থায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়েছেন। গদিরে খুমের ঘটনা থেকে ৮০ বা ৮১ দিনের মাথায় আমার রাসূল দুনিয়া থেকে পর্দা করেছেন। এই অল্প সময়ের মধ্যে সমস্ত উপস্থিত সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম সবাইকে ভুলে গেলেন, এমনকি আমার রাসূলকে ভুলে গেলেন যে আমি আলীকে খেলাফত দিয়েছি।
কোশ্চিন কালেও ওই কথা সত্য নয়, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার রসুল ইরশাদ করে দেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, যারা আমাকে মোহাব্বত করবে তারা আলীকেও মোহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ। হাদিসের অর্থ হলো এই, আলী ভক্তি দেখায়, হুসাইনের ভক্তি দেখায়, ইমাম হাসানের ভক্তি দেখায়, আহলে বাইত রাসূলের মোহাব্বত দেখায়। এগুলো শুধুমাত্র ওই যে তাদের মুরব্বীরা কারবালার ঘটনার সময় এজিদের পক্ষে গিয়েছিল, সেই ইতিহাস ঢাকা দেওয়ার জন্য শিয়ারা এই প্রতারণা করে আহলে বাইত রাসূলের মোহাব্বত দেখায়। নাউজুবিল্লাহ। আহলে বাইতের প্রতি বিদ্বেষ দেখালে তার জন্যও জাহান্নাম। সাহাবার প্রতিও বিদ্বেষ দেখানো যাবে না, আহলে বাইত রাসূলের প্রতিও বিদ্বেষ দেখানো যাবে না। আমার রসুল ইরশাদ ফরমাচ্ছেন, লো আন্না রজুলান ইয়াসআদু বাইনাল রুকনি ওয়াল মাকাম, বাইনার রুকনি ওয়াল মাকাম ফায়ুসাল্লি ওয়া ইয়াসুমু ওয়া হুয়া মুবগিজুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। যদি কোনো ব্যক্তি খানায়ে কাবার মধ্যে হজরে আসওয়াদ, রুকুনে হাজার এবং মাকাম ইব্রাহিম, এই দুই জায়গার মাঝখানে অর্থাৎ খানায়ে কাবার একেবারে নিকটবর্তী জায়গায় হজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে যদি কেউ নামাজ পড়ে এবং সেখানে অবস্থান নিয়ে রোজা আদায় করে, রোজা রাখছে কোথায়? খানায়ে কাবায়। নামাজ পড়তে কোথায়? খানায়ে কাবায়। খানায়ে কাবার বিশাল জায়গায় নয়, হজরে আসওয়াদ থেকে মাকাম ইব্রাহিমের মাঝখানের জায়গায়, অর্থাৎ খানায়ে কাবার একেবারে কাছে গিয়ে সেখানে নামাজ পড়ে, সেখানে অবস্থান করে রোজা রাখে। কিন্তু ওহুয়া মুবগাজুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা নবী পরিবারের সদস্যদেরকে, আমার নবীর আত্মীয়জনের প্রতি বিদ্বেষ রাখে। আমার রাসূল ইরশাদ ফরমাতেন, সে জাহান্নামী। খানায়ে কাবায় নামাজ পড়েও লাভ নাই, সেখানে গিয়ে রোজা রেখেও লাভ নাই, যদি আহলে বাইতের প্রতি মোহাব্বত না থাকে। তাহলে বাংলাদেশে বসে, ইরানে বসে, ইরাকে বসে, সিরিয়াতে বসে যদি আহলে বাইতের মোহাব্বত দেখায়, সাহাবায়ে কেরামকে গালি দেয়, তারাও বন্ড। আর যারা আহলে বাইত রাসূলের প্রতি বিদ্বেষ দেখায় তারাও জাহান্নামী। ঠিক কিনা? সাহাবাদেরকে মানবো কেন? আহলে বাইত রাসূলকে মানলে তো হবে না। কোরআন শরীফ চিনেন? কোরআন শরীফ নচিনেন না মাতের? কোরআন শরীফ চিনেন? কয় পারা? 30 পারা। এই 30 পারা কোরআন শরীফ আল্লাহর প্রিয় রাসূল এইভাবে সাজগোজ করে আমাদের জন্য দেননি। কোরআন শরীফ 30 পারা সবগুলো ঠিক আছে, পারা ভাগ করা ছিল না, একত্রিত ছিল না। প্রথমে সূরা ফাতিহা, তারপর সূরা বাকারা, তারপর সূরা আলে ইমরান, তারপর সূরা নিসা, এভাবে আস্তে আস্তে সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস।
এইভাবে সাজানো, এই সাজানো কোরআন শরীফ আমার রসুল সাজিয়ে যাননি। এগুলো কে করেছেন? আমার রসুলের সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আপনি যদি সাহাবা না মানেন, সাহাবা যদি অনুসরণীয় নন বলেন, তাহলে আপনি কোরআন শরীফও মানতে পারবেন না। জোহরের নামাজ কয় রাকাত? হ্যাঁ, ফরজ 4 রাকাত, সুন্নত 4 রাকাত, আবার সুন্নত 2 রাকাত। এগুলো কে দেখেছে? সাহাবায়ে কেরাম দেখেছে। এগুলো কে দেখেছে? আপনি দেখেছেন? আপনার বাবা দেখেছে? ওহাবিরা দেখেছে? শিয়ারা দেখেছে? আহলে হাদিস দেখেছে? কেউ দেখে নাই। কে দেখেছে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বলেছেন আমার রসুল ফজরের সময় 2 রাকাত পড়েছেন, আমরা দেখেছি। জোহরের সময় 4 রাকাত পড়েছেন, আমরা দেখেছি। আসরের সময় 4 রাকাত পড়েছেন, আমরা দেখেছি। এগুলো সাক্ষী কে? সাহাবায়ে কেরাম। ঠিক কি না? নামাজের রাকাতগুলো নির্ধারণ করা, এগুলোর সাক্ষী হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে শুনেছেন কে? তাবেঈনগণ, এরপর তবে তাবেঈন, এরপর ইমামগণ। এই ধারাবাহিকতায় এই বাংলাদেশের হিন্দু বৌদ্ধর এলাকায় পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, এটা হিন্দু বৌদ্ধর এলাকা। এটার নাম হিন্দুস্তান। তো খানস্তান 47 সালের আগে, 1947 সালের আগে এটার নাম ছিল হিন্দুস্তান। তারপরে হয়েছে পাকিস্তান, তারপরে হয়েছে বাংলাদেশ। এর আগে ছিল বঙ্গরাজ্য। বঙ্গরাজ্য এটা হিন্দুস্তানের একটা অংশ। আপনি যদি সাহাবায়ে কেরামের অনুসরণ করতে না চান, প্রথমে কোরআন শরীফ বাদ দিয়ে দিতে হবে। কেন? কোরআন শরীফ এভাবে হলো কিভাবে? আজকাল যারা বেদাতের ফতোয়া দেয়, আমাদের দেশে এমন লোক এই কয়দিন আগে দাঁড়িয়ে রেখেছে, এর আগে লোকটাকে হিন্দু না মুসলিম কাপড় খুলে দেখার প্রয়োজন ছিল, উনিও এখন ফতোয়া দিচ্ছেন যে বেদাত বেড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি রেখেছেন, সুন্নত মোতাবেক নয়। এখনো সুন্নতের দাড়ি রাখতে পারেননি, উনি আবার বেদাতের ফতোয়া দেয়। ইয়ামামার যুদ্ধ হলো, বল লম্বা করে ফেলাই। ইয়ামামার যুদ্ধ হলো, অনেক হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে, অনেক হাফেজে কোরআন শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়লেন, এতগুলো হাফেজ এভাবে শহীদ হয়ে গেলেন, অবস্থা কি হবে? এই মসজিদের মধ্যে কয়জন হাফেজ আছে? সিবাতুলিতে যত মানুষ আছে 10টা গরু দিলে হবে মেজবান? 10টা গরুর মেজবানে হবে? হবে না, বলেন না। হাফেজ কয়জন আছে? ও বাঁশখালী থেকে হাফেজ হয়েছে, ফটিকছড়ি থেকে হাফেজ হয়েছে, সিবাতুলির মধ্যে হাফেজ কয়জন আছে? সিবাতুলির মসজিদগুলোকে রমজানে খতম শোনাতে পারবে এমন হাফেজ সিবাতুলিতে কয়জন আছে? যদিও কয়জন থাকে সেটা সিবাতুলির মাধ্যমে ঠাড়া প্রধান। আলহামদুলিল্লাহ। এখন চিন্তিত হয়ে পড়লেন সাহাবায়ে কেরাম, এভাবে হাফেজ শহীদ হয়ে গেলে বিভিন্ন যুদ্ধে পরবর্তী উম্মতেরা কোরআন শরীফ পাবে কোথায়? এই প্রস্তাব সর্বপ্রথম আনলেন কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বেদাত বুঝতেছে, পায়খানা করে পানি নিতে জানে না,
সেও বেদাত বুঝতে চায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নবিয়ুন মাজিদুন জাওয়াজিয়া কসীমান মুজিজান নূরান মুজিয়া সালাতুন ইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত হলেন। এটাও বুখারী শরীফের মধ্যে বাবু জামিল কোরআন, কোরআন কিভাবে আমাদের কাছে আসলো এর বিবরণ বুখারী শরীফের মধ্যে আছে। বেদাত বুঝতেছে, বেদাত, বেদাত মানে যার দাঁত নাই, যার জান নাই তার নাম কি বেদাত। যার হায়া নাই তার নাম বেহায়া, যার শরম নাই তার নাম বেশরম। এইগুলো হলো নাইফা নিবে, এখন চালাইতে পারিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আয় খলিফাতুর রাসূল, এভাবে হাফেজগণ শহীদ হয়ে গেলে পরবর্তী উম্মতেরা কোরআন শরীফ কিভাবে পাবে? তো কি বলতে চান আপনি? বলেন, আমার পরামর্শ হলো কোরআন শরীফ লিপিবদ্ধ করে রাখলে পরবর্তী উম্মতেরা এই কোরআন শরীফ পাওয়া সহজ হবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ লিখে রাখলে পরবর্তীরা পাবে। এখন আপনি যদি চান বড়হুজুর কেবলার আল্লামা কাদরী সাহেব রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শুনতে পারবেন না? হুজুরের ওয়াজ আছে তো। কোথায় আছে? হুজুরের কিতাবগুলোর মধ্যে। হুজুরের কিতাবগুলোর মধ্যে ওয়াজ লিখে দিয়ে গিয়েছেন, ওয়াজ আছে, ঠিক কি না? কিভাবে পাচ্ছেন? লেখার মাধ্যমে, ঠিক কি না? হুজুরের ওয়াজ আছে কোথায়? লেখার মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয় খলিফাতুর রাসূল, কোরআন শরীফ লিপিবদ্ধ করে ফেললে পরবর্তী উম্মতেরা কোরআন শরীফ পাওয়া সহজ হবে। সুবহানাল্লাহ। না হয় একে একে এই হাফেজগণ শহীদ হয়ে গেলে পরবর্তী উম্মতেরা কোরআন শরীফ পাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেনি সেই কাজ আমি করতে পারবো না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি হুয়া খায়র, যদি আমার রাসূল করেননি কিন্তু এটা ভালো কাজ। সুবহানাল্লাহ। রাসূল যদিও করেননি কিন্তু কি ভালো কাজ। এই জন্য আমরা মিলাদুন নবী করি, উরুসুন নবী করি, উরসে উলিয়া করি, খারাপ মেজবানি করি, জিয়াফত করি, এগুলো সব কি ভালো কাজ, ঠিক কি না? হুজুর ভালো কাজ, এটা লিখে ফেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো মতে রাজি হচ্ছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার বুঝিয়ে ওনাকে রাজি করলেন। সুবহানাল্লাহ। দুইজন একমত হলেন। কয়জন? খলিফাতুর রাসূল সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দুইজনে একমত হওয়ার পর এখন সিদ্ধান্ত, কাজটা করবে কে? কাজটা করবে কে? কাদরী শাহ হুজুর কিতাব লিখেছেন উর্দুতে, এটা বাংলা করতে হয়, করবে কে? করার জন্য লোক লাগবে না? এরা দুইজনে সিদ্ধান্ত নিলেন, কোরআন শরীফের আয়াত নাযিল হলে বেশিরভাগ আয়াত লিখতেন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে ডেকে পাঠালেন, ওনাকে ডেকে আনলেন, ওনাকে বললেন, আমরা দুইজন একমত হয়েছি কোরআন শরীফটা একটু লিখে রাখলে ভালো হবে। উনি বললেন, না 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 না, আল্লাহ রাসূল যে কাজ করেননি সেই কাজ আমি করতে পারবো না। সুবহানাল্লাহ। বেদাত বুঝতে সময় লাগে। বেকুব, বিয়াক্কল, বিয়াক্কলের খাস নয় বেদাত বুঝা।
এই অল্পটুকু দাড়ি রাখা সেটাও বেদাত। এক মুঠি দাড়ি রাখতে হয়। এখন যার মুখে দাড়ি শুদ্ধ হয় নাই সে যদি বেদাতের ফতোয়া দেয়, এই বেদাত বুঝবে কে? ঠিক কিনা? হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু বলেন, না না, আল্লাহ রসুল যে কাজ করেননি সেই কাজ আমি করতে পারবো না। ওরা দুইজন বুঝালেন, আল্লাহি হুয়া খায়র, আল্লাহর কসম এটা ভালো কাজ। রসুল করেননি কিন্তু ভালো কাজ। সুবহানাল্লাহ। তারপর তিনজন একমত হলেন। সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু বললেন, যদি আমাকে বলা হতো একটা পাহাড় ওই দিক থেকে ওইদিকে নামার জন্য, সেটা যত আমার জন্য সহজ ছিল এই পবিত্র কোরআন লিপিবদ্ধ করা, আমার কাছে এর চেয়েও কঠিন মনে হচ্ছে। সুবহানাল্লাহ। মুসুদিন আলগাইলে সিবেতলির মানুষ ব্যাগুন অতলিলে ফরির উত্তর পাহাড় নিতে পারিব না, মানতা না সিটাইঙ্গে হতো না, বুঝলেন আমার পারিব মাল্লার তারা এ বুঝিয়ে বের হাতত তুলে দিও না মাতার কা পারিব না। এর চেয়েও কঠিন কাজ হলো কোরআন শরীফ লিপিবদ্ধ করা। তারপর লিখার শুরু করলেন, তিনজন একমত হয়ে লিখার শুরু করলেন। লিখতে 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 সবগুলো লিখিয়ে একত্রিত করা হলো। পরে দেখলেন দুইটি আয়াত আমার রসুল মাগরিবের নামাজের সময় পড়তেন, এই দুইটি আয়াত দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ। মস্ত ইসলাম পেয়েছি তো আমরা, ইসলামের কদর বুঝতেছি না। সাহাবায়ে কেরামের কষ্ট, তাদের কোরবানি, তাদের রক্ত, তাদের শহীদ হওয়া, তাদের জিহাদ করা, তাদের কোরবানির বদৌলতে আমরা ইসলাম পেয়েছি। সাহাবায়ে কেরামকে অনুসরণ করা সেটাও উম্মতের উপর ফরজ। সুবহানাল্লাহ। যদি সেটা না মানেন তাহলে কোরআন শরীফ বাদ দিতে হবে, হাদিস শরীফ বাদ দিতে হবে। ও আয়াত দুইটা কেউ জানো, কেউ জানো, কেউ জানো, কারো কাছে আছে? কেউ জানে বলতেছে না। একজন সাহাবী উঠে বসলেন, হযরতে আবু খুজাইমা অথবা খুজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই দুইটা আয়াত আমার কাছে লিখিত আছে। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। কোথায় আছে বলো? এই দুইটি লেখা হলো কই? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, সেখান থেকে সূরা তওবার আখেরি দুই আয়াত। আমাদের দেশে এখনো ইমামরা এই আয়াত দুটি মাগরিবের সময় বেশি পড়ে। এইগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এখন আয়াত দুইটি সহ পবিত্র কোরআন পরিপূর্ণভাবে আমরা পেয়ে গেলাম। কিন্তু এখন হাদিস বিশারদদের প্রশ্ন হলো, খবরে মুতাওয়াতির হওয়ার জন্য অসংখ্য ব্যক্তির বর্ণনার প্রয়োজন। এটা একজনের বর্ণনায় দ্বারা এটা খবরে ওয়াহিদ হয়, এটা কোরআন হিসেবে গ্রহণযোগ্য নয়। এগুলো আপনারা বুঝবেন না, ওলামায়ে কেরাম বুঝবেন, সেই জন্য বলতেছি, বা বাইরে আওয়াজ যাচ্ছে তাদের জন্য বলতেছি। মুহাদ্দিসিনে কেরাম ফয়সালা দিয়েছেন, এ খুজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দুইজনের সমান। সুবহানাল্লাহ। আমার রাসূল ওনাকে শুভ সংবাদ দিয়েছেন, এই আবু খুজাইমা আনসারী একজনের সাক্ষী দিলে দুইজনের সমান। লম্বা কথা আছে, কেন বাড়াচ্ছি না। কোরআন শরীফ 30 পারার সব আয়াতগুলো একত্রিত হয়ে গেল, কিন্তু সূরা ফাতিহা আগে, তারপর সূরা বাকরা, তারপর সূরা আলে ইমরান, তারপর সূরা নাসা, এইভাবে সর্বশেষ সূরা নাস। এইভাবে সেটিং করলেন কে? এই বাংলাদেশ থেকে আমাদের সেনাবাহিনী প্রধান গিয়েছিলেন মনে হয়, নাউজুবিল্লাহ বলেন না? প্রধানমন্ত্রী গিয়েছিলেন, প্রাক্তন প্রেসিডেন্ট বা বর্তমান প্রেসিডেন্ট গিয়েছিলেন, পরীক্ষায় করেছেন। সৈয়দনা হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মদিনায়ে পাকের জমিনে বসে লোহে মাহফুজ দেখে দেখে
লোহে মাহফুজে কোরআন শরীফ যেভাবে লেখা আছে সেভাবে কোরআন শরীফকে তরতিব দেওয়া হয়েছে। এই জন্য ওনাকে বলা হয় জামিউল কোরআন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লিখার প্রস্তাবনা ফারুক আজম তানুর, অনুমোদন সিদ্দিক আকবর তানুর, লিখা যায়েদ ইবনে সাবিত তানু। এইভাবে তরতিব দেওয়া আল-ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে আছে। কোরআনে পাকের আয়াতগুলো সূরাগুলো তৌকিফি, এগুলো আগে পরে করা যাবে না। ওখানে যেভাবে আছে সেভাবে এখানে লেখা হয়েছে। এখান থেকে ওখানে দেখা সেটা ইলমে গায়েব। সৈয়দনা হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু আয়াতগুলো সাজিয়ে লিখে মাসহাফে ওসমানী লিখে লিখে বিভিন্ন দেশে একটা একটা কপি পাঠানো হয়েছে। আজ আমাদের ঘরে ঘরে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন শরীফ অভাব, এই অবদান সাহাবায়ে কেরামের। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তারাবির নামাজ 20 রাকাত খতম তারাবি চালু করলেন, সেই 30 পারা কোরআনে পাকের খতম পড়েছেন মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তুমি কোন মুসলমান হয়েছ বেদাত বুঝতেছ? মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু 30 পারা কোরআনের খতম পড়ে এই 20 রাকাত তারাবি চালু করেছেন। সুবহানাল্লাহ। কোন সময়? ফারুক আজম তানুর জামানায়। এইভাবে ইসলামের যত কিছু নামাজের রাকাত নয়, এবার বলতে গেলে কালকে পর্যন্ত বললেও শেষ হবে না। সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। হ্যাঁ, শেষ নয়, দিতাম সাথ দিব তাকে শেষ করে দিই তো আর না বাড়াই তো। সাহাবায়ে কেরাম এদেরকে অনুসরণ করতে হবে, এদেরকে বাদ দিয়ে মুসলমানি চলবে না। আহলে বাইত রাসূলের মোহাব্বত ছাড়া মুসলমানি চলবে না। দুইটাকে সমন্বয় করলে তার নাম সুন্নি। আলহামদুলিল্লাহ বলেন না? শুধু আহলে বাইতকে মোহাব্বত করে সাহাবায়ে কেরামকে মন্দ বলে তাদের নাম শিয়া। সাহাবায়ে কেরামকে মোহাব্বত করে সম্মান করে আহলে বাইতকে মোহাব্বত করে না তাদের নাম খারেজি। দুটোই যারা মেনে চলে তাদের নাম সুন্নি। আল্লাহ পাক আমাদেরকে আমাদের আওলাদদেরকে সুন্নি হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।